হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো প্রোটিন বার। আজকাল প্রোটিন বার মার্কেটে সমস্ত জায়গাতেই তোমরা পেয়ে যাবে, অনলাইনেও অ্যাভেলেবল। কিন্তু যখনই প্রোটিন বার কিনবে তার ইনগ্রিডিয়েন্টস লিস্টটা তোমরা চেক করলে দেখতে পাবে যে তার মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্ট থাকে যেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। আর যেটা প্রায় সমস্ত প্রোটিন বারের মধ্যেই থাকে সেটা হচ্ছে অনেক সুগার। তাহলে তোমরা প্রোটিন তো পাচ্ছ প্রোটিন বার থেকে, কিন্তু তার সাথে সাথে অনেক সুগারও তোমাদের বডির মধ্যে যাচ্ছে, যেটা ভালো নয়। কিন্তু যদি তোমরা সেই প্রোটিন বারই নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই, তাহলে কেমন হয়? তো চলো আজকে বানানো যাক প্রোটিন বার। আমরা সারাদিনে যে খাবার খাই তারপরেও আমাদের শরীরের কিছু প্রোটিন, ভিটামিন, মিনারেলস, গুড ফ্যাটস সব কিছুর ডেফিসিয়েন্সি থেকে যায়। কিন্তু আজকে যে প্রোটিন বারটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো সেটা তোমাদের সেই ডেফিসিয়েন্সিটা, সেই অভাবটা শরীরের পূরণ করবে। তো চলো বানানো যাক প্রোটিন বার। কিন্তু তার আগে যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি রোলড ওটস। তোমাদের কাছে যদি রোলড ওটস অ্যাভেলেবেল না থাকে তোমরা ইনস্ট্যান্ট ওটস নিতে পারো। নিয়ে নিচ্ছি আমন্ডস, যেটাকে বলে কাঠবাদাম। আমন্ডসগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি ক্যাজিউ নাটস বা কাজু বাদাম। ক্যাজি নাটসগুলোকেও আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ওয়ালনাটস বা আখরোট, ওয়ালনাটসগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। পিস্তাচিয়াস বা পেস্তা, এগুলোও ঠিক একইভাবে টুকরো করে নিয়েছি। নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্সিডস। ফ্ল্যাক্সিডগুলোকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি, যেটাকে গ্রাইন্ড করে আমি এর থেকে একটা পাউডার বানাবো। এখানে তৈরি হয়ে গেছে ফ্ল্যাক্সিড পাউডার। নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস। এবারে নিয়ে নিচ্ছি গোল্ডেন রেজেন্স। এটা কিশমিশের এক ধরনের প্রকার। রেড রেজেন্স, এটাও আরেক ধরনের কিশমিশ। তোমাদের কাছে যে ধরনেরই কিশমিশ অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা এই রেসিপিতে ইউজ করতে পারো। নিয়ে নিচ্ছি দারচিনির গুঁড়ো। দারচিনিকে মিক্সিতে গ্রাইন্ড করে আমি এভাবে একটা পাউডার বানিয়ে রেখেছি। জায়ফলের গুঁড়ো, দারচিনির মতো জায়ফলকেও গুঁড়ো করে নিয়েছি। হিমালয়ান পিঙ্ক সল্ট। নিয়ে নিচ্ছি পিনাট বাটার। চিনেবাদাম থেকে তৈরি হয় এই বাটারটা। আমি বাড়িতেই বানাচ্ছি, প্রায় 5 বছর হয়ে গেল। একদমই সিম্পল বানানো। তোমরা যদি চাও তোমরা মার্কেট থেকে কিনে আনতে পারো, কিন্তু বাড়িতে বানানো পিনাট বাটার হেলদিয়ার হয়। কিভাবে আমি বাড়িতেই পিনাট বাটার বানাই তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। তোমরা যদি চাও দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট মধু, ভ্যানিলা এক্সট্র্যাক্ট। প্রায় 15 থেকে 20টার মতো খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর থেকে একটা পিউরে বানাবো, তার জন্যে খেজুরটাকে ভিজিয়ে রাখছি অল্প গরম জল দিয়ে। খেজুরগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিট মতো। প্রায় 30 মিনিট পর খেজুরগুলো দেখবে একটু ফুলে ফুলে গেছে। এবারে প্রত্যেকটা খেজুর থেকে বীজগুলো বার করে নিতে হবে। খুব সহজেই বীজগুলো বার করতে পারবে তোমরা। একটা গ্রাইন্ডিং জারে সমস্ত খেজুর নিয়ে নিয়েছি, আর যে জলে খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। গ্রাইন্ড করতে করতে আমার মনে হলো আরেকটু জল হলে ভালো পিউরিটা হবে, তাই জন্য আমি আরেকটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখো আমাদের খেজুরের পিউরি একদম রেডি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রোলড ওটস। মিডিয়াম হিটে একদম হালকা করে ওটসগুলোকে রোস্ট করে নেব। ওটস রোস্ট করা হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে এটাকে সরিয়ে রাখছি। এবারে রোস্ট করে নেব আমন্ডগুলোকে। মাথায় রাখবে একদম মাঝারি থেকে কম তাপেই এগুলোকে রোস্ট করতে হবে। প্রায় 2-3 মিনিটের মধ্যেই আমন্ডস রোস্ট হয়ে যাবে। এবারে রোস্ট করব কাজু বাদাম আর আখরোটগুলোকে। প্রায় 2-3 মিনিট ধরে রোস্ট করার পরে এগুলোকেও আমরা ওই একই বোলের মধ্যে নিয়ে রাখছি। এবারে পালা পেস্তার। এটাকে প্রায় 1 মিনিট মতো রোস্ট করে নেব। এবারে নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিডস। ফাইনালি রোস্ট করার পালা শেষ।
এবারে খেজুরের যে পিউরিটা বানিয়েছিলাম সেটাকে একটু গাঢ় করে নেব। একদম হালকা তাপে এটা করতে হবে। কন্টিনিউয়াসলি এটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। প্রায় 5 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা গাঢ় হয়ে এসছে। এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। এই বোলটা একদম ভরে গেছে, তাই জন্য আমি আরেকটা বোল নিয়ে নিচ্ছি, যার মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সমস্ত কিশমিশগুলো। অ্যাড করে নিচ্ছি ফ্লেক্স সিডস পাউডার, হিমালয়ান পিঙ্ক সল্ট, দারচিনির গুঁড়ো আর জায়ফলের গুঁড়ো। এবারে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, মিশিয়ে নেব সবকিছু একসাথে খুব ভালোভাবে। খেজুরের পিউরিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, মাথায় রাখবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে অ্যাড করে নিচ্ছি পিনাট বাটার, মধু, ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মাখানো যায় না, তাই হাত লাগাতেই হলো। শেষে নিয়ে নিচ্ছি ভ্যানিলা এক্সট্র্যাক্ট। তোমরা যদি চাও এটা আগেই অ্যাড করে দিতে পারো। আবার একবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা তখনই পারফেক্ট হবে যখন দেখবে হাতে নিয়ে এভাবে তোমরা দলা পাকাতে পারছ নাড়ুর মতো করে। এবারে একটা গ্লাস বোল নিয়ে নিয়েছি, যেটা গভীর না কিন্তু ছড়ানো ধরনের। এটা কভার করে নিচ্ছি একটা বেকিং পেপার দিয়ে। এই পেপারের ওপরে গ্রিস করে নিচ্ছি কিছুটা অলিভ অয়েল এই ব্রাশটা দিয়ে। এবারে যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম সেটাকে এর ওপরে ভালোভাবে চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করতে হবে, যাতে এতটুকু ভেতরে ফাঁক না থেকে যায়। আমি একসাথে অনেকটা বানিয়ে রাখছি, তাই জন্য আমার অনেকটা সময় লাগছে এটাকে সেট করতে। তোমরা যদি চাও সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে তোমাদের মতো করে কমিয়ে বা বাড়িয়ে তোমরা বানিয়ে নিতে পারো। ফাইনালি এটা সেট হয়ে গেছে। এবারে আমি এটাকে প্রায় 5-6 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। এই দেখো, প্রায় 5-6 ঘন্টা পরে এটা একদম জমে গেছে। এবারে এটাকে বোল থেকে বাইরে আনতে হবে, তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। খুব সাবধানে আস্তে করে বোলটাকে প্লেটের উপরে উল্টে নিচ্ছি। এবার এটাকে সোজা করে নেব। পেপারটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে সাইড থেকে। পেপারটা এমনিতেই নন স্টিকি, তার ওপরে অয়েল ছিল বলে একদম ভালোভাবে এটা ছেড়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত মিক্সচারটা কিভাবে জমে একসাথে একটা ইটের মতো বস্তু হয়ে গেছে। এবারে এটাকে আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে নেব। একটু শক্ত মনে হবে প্রথমে, কিন্তু কাটা হয়ে যাবে। ফাইনালি ইটটা কাটা হয়ে গেছে আর আমি পেয়ে গেছি আমার প্রোটিন বার। প্রোটিন বারগুলোকে আমি বিভিন্ন সাইজে কেটে রেখেছি, কোনোটা একটু বড়, কোনোটা তার থেকে একটু ছোট। কারণ আমাদের কখনো কখনো খুচরো খিদে পায়, আবার কখনো কখনো ভীষণ খিদে পায়। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। এই প্রোটিন বারগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো আর 1 মাস ধরে সেটাকে এনজয় করতে পারো। সারাদিনে সমস্ত খাবার খেলেও কিছু নিউট্রিশন আমাদের বাকি থেকে যায়, যেটা এই একটা বার কমপ্লিট করতে পারে। এই বারগুলোর মধ্যে ভরপুরভাবে রয়েছে প্রোটিনস, হেলদি ফ্যাটস, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, ফাইবার্স, গুড কার্বস। এই প্রোটিন বার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কি কি রেসিপি তোমরা আমার থেকে দেখতে চাও। তো তোমরা দেখে নিলে কিভাবে কত সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় প্রোটিন বার। তোমরা যদি ওয়ার্কআউট করো, তো ওয়ার্কআউট করার আগেও তোমরা এই প্রোটিন বারটা নিতে পারো, খেতে পারো, বা তারপরেও অ্যাজ আ প্রোটিন সাপ্লিমেন্ট তোমরা এই বারটা খেতে পারো। আর তাছাড়া বাকিরা যখনই দিনে খিদে পাবে তখনই একটা করে প্রোটিন বার খেতে পারো। সারাদিনে যখনই খুশি খেতে পারো, কিন্তু একদম রাত্রের দিকে এটা না খাওয়াই ভালো, কেননা এটা যেরকম হাই ইন প্রোটিন থাকে সেরকম হাই ইন ক্যালোরিও থাকে, বাট গুড ক্যালোরিজ।
100 গ্রাম প্রোটিন বার থেকে তোমরা পেয়ে যাবে 12 থেকে 13 গ্রাম প্রোটিন। তাছাড়াও এর থেকে তোমরা পাবে ভাইটামিনস, মিনারেলস, হেলদি ফ্যাটস, ফাইবার, গুড কার্বস, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। আর এটা আমাদের শরীরটাকে ভেতর থেকেই সুন্দর করবে না, আমাদের বাইরেও তার একটা ছাপ পড়বে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি প্রোটিন বার তৈরিতে, সেগুলো সবকিছুই আমাদের চুল, আমাদের ত্বক, এগুলোর জন্য ভালো। তাহলে তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করো আর আমাকে জানিও কেমন হলো। তাহলে চলো, আজকের জন্য এতটাই। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম হেলদি রেসিপিস, ওয়ার্কআউটস সমস্ত ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে। যারা, বাই বাই।